বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন এবং স্থাপত্য শৈলীপূর্ণ একটি স্থাপনা। এর নির্মাণ ইতিহাস যেমন দীর্ঘ, তেমনি এর পিছনে রয়েছে বিশ্ববিখ্যাত এক স্থপতির অন্যতম পরিকল্পনা। 1959 সালে তৎকালীন পাকিস্তান সরকার ঢাকার শেরেবাংলা নগরে তৎকালীন আইয়ুব গেট এলাকায় পূর্ব পাকিস্তানের জন্য দ্বিতীয় একটি সংসদ ভবন নির্মাণের উদ্যোগ নেন। এর মূল উদ্দেশ্য ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা। তৎকালীন সরকার এই মহতী প্রকল্পের নকশা তৈরির দায়িত্ব দিতে চেয়েছিলেন আধুনিক স্থাপত্যবিদ্যার অন্যতম পথিকৃৎ লুই আইকানকে। 1962 সালে লুই আইকান এই প্রকল্পের নকশা চূড়ান্ত করেন। তিনি একে কেবল একটি ভবন নয়, বরং একটি স্থাপত্য কমপ্লেক্স হিসেবে পরিকল্পনা করেছিলেন। 1962 সালে এই নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয় এবং 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় এর নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার এই প্রকল্পের গুরুত্ব অনুধাবন করেই পুনরায় কাজ শুরু করার সিদ্ধান্ত নেন। যদিও মূল স্থপতি লুই আইকান 1974 সালে মৃত্যুবরণ করেন, তবে তার উত্তরসূরি ও সহকারীরা মূল নকশা অনুসরণ করে এই কাজটি এগিয়ে নিয়ে যান। দীর্ঘ পথ পরিক্রমায় 1962 সালে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। 1962 সালের 28 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এই নান্দনিক ভবনটির উদ্বোধন করেন। 1982 সালের 15 ফেব্রুয়ারি এই ভবনে বাংলাদেশের জাতীয় সংসদ দ্বিতীয় সংসদের 8ম ও শেষ অধিবেশন বসার মাধ্যমেই এর মূল কার্যক্রম শুরু হয়।